মজা, তো আমরা এখন কাটবো, কেটে দেখবো কেমন মজা। 7 আপ আশারি দিয়ে 7 আপ দেখাবো। 7 খাও কিসের পানি এগুলো খাওয়াইলি আমারে? হ্যাঁ দেখছো কি এত নম্বর সালা আমার শাশু বিন্দু দেখছেন 7 আপ বইলা আমারে দিছে, আমি বলে একটু খাই, মাংস দিয়ে তখন ভাত খাইছি। ওরে আল্লাহ রে, মুখের ভিতর দিয়ে দেখি লবণ কাটা। এগুলা কি লবণ দিয়ে আনছো চাঙ্গি হাসা কথা কইরা ভিতর কি পানি পানি তো লবণ কাটা কে? আমি ওই বেশি করে আনতে রিকোয়েস্ট পানি বেশি করে পানি দেখছেন কত নম্বর শিকার। সুন্দর করে এই কোকটা আর চিপস নিয়ে আমাদের ঘরে ঢুকছে, বুঝছেন? আমি তো ভাবছি সত্যি সত্যি দোকান থেকে কিনে আনছে। এইটা যাই খাইয়া শুধু পানি নিয়ে আসছে, কে জানে। আমি ওখানে পুরোটা খাইয়ে গিয়ে পানি বের করেছি। ও এটা ভরাই ছিল আগে। আমি সেবার খাইছি। তো এই যে আশারি আমার ফুফু নিয়ে আসছে তাদের বাড়ি থেকে মিশারির জন্য। মিশারির পরীক্ষা করতেছি সে আঙ্গাইতে পারে কিনা, সে তো এটা ভারী নিতে পারতেছে না। ইয়ে মিশরাত কোথায়? ওরে আল্লাহ রে, দেখেন আমাদের মেহমান, বড় মেহমান দেখেন কি সুন্দর করে, দেখছেন সোফার মধ্যে বসে রয়েছে একা একা এসে, একা একা উঠে গেছে এখানে মেহমান। তো করা আশারি কিন্তু মজা লাগে, বাত্তি আশারি মজা লাগে না। তো মা একটা কাইটা দেখতেছে করা না বাত্তি, এগুলা কাটতে কষ্ট আছে। এদিক দিয়ে দেখেন সকাল সকাল আমার মা বিশাল বড় হাঁড়ি ভরে ভাত রান্না করেছেন। কেন রান্না করেছেন? যেহেতু একজন মহিলা ধান সিদ্ধ করছেন, আবার আমরা আছি, এছাড়াও 3 জন লোক নিয়েছে যারা কিনা খেতে কাজ করছে। তো এই জন্য বড় হাঁড়িতে সকাল সকালই রান্না করা হয়েছে। ভর্তা বানানো হয়েছে, ডাল রান্না করা হয়েছে, ভাজি করা হয়েছে সকালের নাস্তার জন্য। কে এদিকে? কে? কার ছায়া দেখা যাচ্ছে? ভূত নাকি গো? দেখি দেখি ভূত আসছে কিনা। কোথায় কোথায় ভূত? ভূতটা কোথায়? দেখি দেখি দেখি, আসো এদিকে, ভূতটা আসো। এই যে দেখেন ছোট্ট ভূত চলে আসছে। ভূত ভাত খেয়ে আসছো? তুমি কমলা খাই আসছো? তাহলে তো ভাত খাওয়ার দরকারই নেই, এমনিতে অনেক শক্তিশালী হয়ে যাবে। তো এই যে আশারি টেস্ট করতেছি, দেখি কেমন মজা। কাকি বলছো অনেক মজা, আমি একটু টেস্ট করে দেখি। লিচুর মতো মজা, সত্যি কথা বলতে একদম লিচুর মতো লাগতেছে। বুঝছি যে খাবে মামা মজা। দাদা কোবালা কাটেন তাহলে তাড়াতাড়ি অনেক মজা। অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হইব। একদিক দিয়ে ঘামতাছি, আরেক দিক দিয়ে ঠান্ডা ঠান্ডা আশারি খাইতেছে। আশারি খাইলে কিন্তু ঠান্ডা লাগে ভিতরে। যাই হোক, একদিক দিয়ে কাটা হইতেছে, আরেক দিক দিয়ে খাওয়া হইতেছে। তো সাথেই থাকুন আপনারা। এদিক দিয়ে দেখেন আশারি খাওয়া এখনো শেষ হয় না, আনি সেই ঘুরতেছে এটা কাইটা দেওয়ার জন্য। আব্বাও মজা নাকি বলো? আমার ফুপির বাসার আশারি মজা নাকি? মিষ্টি। এদিক দিয়ে দেখেন আমার সুন্দরী ফুফুরা এসেছে। আমার 4টা ফুপু আছে, এর মধ্যে 2টা ফুপু আজকে এসেছেন। তো এই 2 ফুফুরই কিন্তু বাড়ির কাছে বিয়ে হয়েছে, এজন্য তারা প্রায় সময় বাড়িতে আসে। দেখা গেছে সকালে আসলে দুপুরে চলে যায়, কিংবা দুপুরে আসলে আবার বিকেলে চলে যায়। কারো গুলা যায় না, এই যে টানাটানি করে। ফুপু কালকেও আইসা গেছে, যায় না গুলা।
তোমার পোলা লইলে কি লাগে আয় শুন না তুমি দেখো মাইকিয়া এই যে এগুলা তোমার নানু তোমার বান্ধবী এগুলাই তো বান্ধবী তো এক ফুফু আষাঢ়ি নিয়ে আসছে গতকাল ওই ফুফু এসেছেন জিজ্ঞেস করছে আষাঢ়ি খাবো কিনা আমি বলছি গাছে থাকলে নিয়ে আসেন তো দেখি আজকে সত্যি সত্যি আষাঢ়ি নিয়ে আসছে এবং এত মজা খাইতে অনেক কচি আর তাদের আষাঢ়ি দেরিতে ধরে ওই গাছে নাকি তাল হয় না শুধু আষাঢ়িই হয় আর মিশরাতকে কোলে নেওয়ার জন্য কত চেষ্টা করতেছে মিশরাত তো যায় না কারণ সে চিনে না অপরিচিত কারো কোলে যায় না তো ফুফুরা চলে যাবে পান খাইতেছে পান খাইয়া গল্প গুজব করে চলে যাবে যেহেতু এখন বিকাল টাইম আর যার যার সংসার হয়ে গেলে বাপের বাড়িতে কেউ তেমন একটা আসেও না থাকেও না বেড়ায়ও না তো ফুফুদের ওই অবস্থা আমার যেই দুই ফুফুর একটু দূরে বিয়ে হয়েছে তারা তো অনেক দিন পরে পরে আসে এই দুই ফুফুর যেহেতু বাড়ির কাছে বিয়ে হয়েছে তারা প্রায় সময় আসে বাড়ি ঘর ঘুরে যেতে পারে যাই হোক প্রতিদিনের মতো আজকেও আমাদের বাড়িতে অনেক কাজ এবং আজকেও রোদে ধান দেয়া হয়েছে তো একটা খবর হচ্ছে দেখেন আকাশ মেঘলা করে বৃষ্টি পড়তেছে দেখছেন বৃষ্টির ফুটা বৃষ্টিতে চারদিক ভরে গেছে তো সুখবর হচ্ছে বৃষ্টি যখন 2-1 ফুটা পড়তাছিল তখনই আমাদের ধান উঠানো শেষ আমদুমাইয়া উঠাইছি আমি আমার বোনের ননদে তারপরে হয়েছে মায় আমরা কয়জন 4-5 জন এই যে একজন এটা দিয়ে হাতল দিয়ে একজনে থুবাইছি একজনে ঝাড়ু দিছে একজনে বসছে একজনে নিচে মানে কি একটা অবস্থা মাথার গাম পায়ে পড়ছে এরকম যেমন গরম তেমন টেনশনে থাকলে কিন্তু মানুষের অটোমেটিক শরীর দিয়ে ঘাম পড়ে আল্লাহ রে আল্লাহ মানে ধানের কাজ যে কি কঠিন যারা করে তারা বোঝে হঠাৎ করে বৃষ্টি রোদ কোনো বৃষ্টির কোনো খবর নাই হঠাৎ করে দেখি দেওয়াই ডাকতেছে পরে আমদুম লাগাই দিচ্ছে শুধু আমরা না আরও অনেকে ধান দিছে ওই যে ওই বাড়ির সাথে ধান দিছে দেখেন এখনো তারা মনে হয় তুলতেছে এই যে এই বাড়ির সাথে দান দিছে ওই যে ওই বাড়ির সাথে দান দিছে দেখেন তারা এখনো তুলতেছে দেখছেন এখনো তারা ধান তুলতেছে তারপরে ওই যে ওই বাড়ির সাথেও ধান দিছে ওই যে ওই বাড়ির মানে আমদুম ডাহাডাই লেগে গেছে আইতাছে গো মেঘ আইতাছে তাড়াতাড়ি করতে একটা অবস্থা এইটাই মানে গ্রামের একটা সৌন্দর্য না একজনের বাড়িতে দান দিলে পুরা বাড়ি সজাগ হয়ে যায় তারপরে দেখেন এই যে বস্তা বইরা বইরা রাখছি এগুলো সব হচ্ছে সিদ্ধ ধান এই সাইডের ধানগুলো আজকে শুকাই ফেলছে পুরোটা শুকানো শেষ আর এই সাইডের ধানগুলো আধা শুকনো হয়েছে এবং পিছনে আরও ধান আছে ওইগুলোও আধা শুকনো মানে 3 টাইপের ধান আরও অনেক ধান সিদ্ধ করার বাকি আছে মিশারি এই যে আমগুলো যে পস্তাছে তুমি খাও না তুমি এখানে বৈশা যে বাতাস খাইতেছো আম খাইলেও তো ভালো তোমার নানু শুধু তাগাদা দিতেছে যে আম খাই না কেন আমরা কেন খাই না আম বলে সব পচে যাইতেছে আবার সামনের বছর এই আম পাইবা এই আমার কোত্থেকে পাইবা দেশি আম একটু টেস্ট করে দেখো না কেমন মজা নানুর গাছের আম আর দেখেন বাইরের আবহাওয়া কত সুন্দর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাতাস এই গরম এই বাতাস এই বৃষ্টি এই রোদ এরকম অবস্থা না মিশারি তোমার কি বৃষ্টি বেশি ভালো লাগে নাকি রোদ বৃষ্টি আর ঠান্ডা আমার ছেলে আম একদম পছন্দ করে না তবে সে কাঁচা আম পছন্দ করে পাকা আম না কাঁঠাল পছন্দ করে না আম পছন্দ করে না লিচু ছোটবেলা খাইতো এখন আর খায় না যাই হোক এই পরিবেশের মধ্যে দাঁড়ায় দেখতেছি যে সারাটা দিন যদি এরকম থাকতো রাতেও যদি ভারী বৃষ্টি হইতো তাহলে আরাম লাগতো কারণ যে গরম এখন পড়ছে আবরারে কি করে রে বৃষ্টিতে গোসল করেনি দেখেন এই যে পানি পড়ে গেছে মিশালি দৌড় বৃষ্টিতে মুরগিও ভিজতেছে আব্বে শুধু কাটতেছে আষাঢ়ি আর দিতেছে দিলা খাইতাম আষাঢ়ি ভালোই লাগে খাইতে যে উপরের যে খোসাটা ওইটাই ভালো লাগে না অনেক আষাঢ়ি খেলে বলে আবার পেট ব্যথা করে শক্ত রেখে এই বছর অনেক আষাঢ়ি খেলে অনেক আষাঢ়ি কি না খাইলাম তারপরে আমার দেবরের শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে আবার আমার ফুফু নিয়ে আসলো আজকে ফুফুদের গাছের আষাঢ়ি একদম সবার লাস্টে হয় মানে উফায়ের আষাঢ়ি আর কি
কি তুই যা মিশারি নানুর হাতে দেখা যাইতেছে টাকা। কিসের টাকা এটা? কিসের সালামি? ঈদ সেই কবে শেষ হয়ে গেছে, এতদিনে তুমি সালামি নিচ্ছ? ও ঈদের পরে তো প্রথমবার আসলো, এই জন্য ঈদের সালামি। এই যে আরেকজনে, এই যে আরেকজনে, এই যে মিশরাতুল জজম তার নানুর কাছ থেকে সালামি নিল। ওরে আল্লাহ, সালামি নিয়ে বাইরে দিয়ে দিতেছে। এটা কি? এটা কেমন বুইন গো, সালামি নিয়ে বাইরে দিয়ে দেয়? অন্য বুইনেরা দেখছি বাইরের কাছ থেকে আরো নেয়, আরো বাইরে দিয়ে দেয়। আল্লাহ, তুমি তো মহৎ বুইন, সব বাইরে দিয়া দাও। তুমি আপন ভাই, এই জন্য দেয়। মানুষ তো আপন ভাইকেও দেয় না। মিশরাতের যত সালামি আছে সব মিশারির কাছে, সব। শুধু সালামি না, মিশরাত দুনিয়াতে আসার পর যত টাকা পাইছে সব মিশারির হাতে গেছে, সব। কত করে নানু দিছে? মিশরাতকে 500, মিশারিকে 500, 1000 টাকা সালামি দিল মিশারির নানু। এই পাশটায় ঘুড়িগুলা কত সুন্দর করে রঙায়, এখন মুরগি মনে হইতাছে রাজাবাসা হয়ে গেছে না? এই যে আমাদের মুরগি গরু সব রাজাবাসা হয়ে গেছে, দেখেন সব রঙায় লেছে। আমার ছোট গাছ দুইটা তামাইছে। এদিকটাই চলেন। আমার মাই বলতেছে আম দেখাইতাম গাছের, গাছে বলে এবার আম রাখছে, পোলা হয়নি বলে সিরিয়ালায় দেখে দেখে রাখছে আমাদের জন্য। এই যে দেখেন, এগুলা হচ্ছে কি একদম নতুন গাছের আম, আর একদম শেষে হয়েছে আম, শেষে। ওই যে মাই বলে ডাইকে রাখছে গো, আম মানছে না এগা দেখে। ওই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালোই হয়েছে আম, ভালো হয়েছে না গো? ও এটা দেখেন গো, এটা দেখেন, মাই বলতেছে এটা দেখাইতাম। এই সরাটা দেখেন, তারপরে এই যে সেটা সবচেয়ে বেশি আম হয়েছে এই গাছটার মধ্যে। গাছ না আর কি, চারা, নতুন চারার মধ্যে আম হয়েছে। বৃষ্টি হয়ে যেতেছে। এই যে সবার লাস্টে আম হয়েছে। আম কবে ফাঁকবো, কবে খাইবেন? সবাই আম খাইয়ে লেতেছে, ফাঁক না। আর এদিক দিয়ে দেখেন প্লেট ভর্তি আম কেটে এনে দিয়েছে আমার মা খাওয়ার জন্য, কারণ ঘরে প্রচুর ফল ফলাদি, খাওয়া হয় না, শুধু নষ্ট হচ্ছে। তো কেটে এনে দিচ্ছে, যে বসে বসে খা। মিশারি একটা টেস্ট করো বাবা, এই যে দেখো, এটা ফার্স্ট নাও, খাও, বিসমিল্লাহ বলে খাও দেখি। মিষ্টি নাকি? অনেক মিষ্টি। তাহলে তো সবগুলো আমি খেতে হবে। যে মিয়া ভাই আইতাছে বাজার কইরা। মিয়া ভাই, না আমার সাথী নাই ভাই, আপনার সাথীটা দেন। অনেক শোনেন, বাজারও গেছিলেন? দুধ লিয়ে বাজারও যান নাই? শুনেন, দুধ নিয়ে বাজারে গিয়ে বাজার করে আনেন নাই? বাইত ঘুমাইলে হইব? মেহমান আইছে, বাজার করা লাগতো না? পাকনা কথা। তো আমার মায় বলতেছে এই যে কাঁঠাল যে হয়েছে, কাঁঠালের কতু খাইতো, মানে কাঁঠাল রান্না করে খাইতো। আব্বাই বলতেছে না ফাঁকামু। দুজনের মধ্যে তর্ক বিতর্ক। মাইক বলে কতু খাইবো, আব্বাই বলে পাকা কাঁঠাল খাইবো। কাঁঠালটা কিন্তু বাদ দিয়েছে সুন্দর। আর কড়াই খেয়ালাই, কড়া যেটা কাঠ বিড়ালি বলে, ওই কাঠ বিড়ালি কাঁঠাল খেয়ে ফেলে, জন্য মায় বলতেছে নিয়ে তরকারি খেয়ে ফেলার জন্য। আর গাছের কাঁঠালের অবস্থা কিন্তু ভালো না, একদম টেমাটুমি হয়েছে। তো মিশরাতুল জজমের জন্য এই যেরকম বড় বড় ডাব্বা 2টা আনা হয়েছে বিদেশ থেকে। মিশারির আব্বু কিনে দিছে। আমি বলছি যে বাংলাদেশে তো দুধ আছে, আবার বিদেশ থেকে এত দামের দুধ আনতে হইব কেন? তারপরে দিছে, একটা শেষ হয়েছে, এখন আরেকটা খুললাম, এইমাত্র খুললাম। তো খুলে বড়টা থেকে ছোটটার মধ্যে ট্রান্সফার করব। ধরো না মামা, ধরো না তুমি। বিদেশি দুধগুলা কি ভালো, দুধগুলা পরবো সাইজারি করতেছে। পুরা ডাব্বা খুলে নিলে তো দুধ জমে যাবে, এজন্য অল্প অল্প করে ভরে নেই।
করে যাবো শেষ। তো এখন এটা থেকে শুধু দুধ ভরবো, গরম পানি মিশাবো, চিনি দিব আর খাওয়াবো। অনেকে বলে চিনি দেয় না, কিন্তু আমার মেয়ে চিনি না দিলে খায় না, ওই যে আগে থেকে অভ্যাস করছি। এই যে দেখেন মিশারি আর মিশরাতের নানায় মজা নিয়ে আসছে। ও রে 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 রে, মজা কার কাছে দিব দেখি, কার কাছে দেয় মজা। ও ভাই বলে, এই যে দেখেন মজার ফুটলাই না ভাইয়ের কাছে দিছে, ভাইয়ে খাইতো। কারো কাছে দেয় নাই, না নানুর কাছে দিছে, না মার কাছে দিছে, না আন্টির কাছে দিছে, দৌড়াই না ভাইয়ের কাছে দিছে, ভাইয়ে খাইবো। ও ওরে ওরে কি ফুর্তি করতেছে। গরম দই আর দিবা। মিশারি আবার হাতের মধ্যে এখন ব্যথা পাইছে, এই মাত্র হাতের মধ্যে ব্যথা পাইছে। কি আনছে তোমার নানায়? মোগলাই পরোটা নিয়ে আসছে, গরম গরম দেখেন। বিসমিল্লাহ, খাওয়াই দাও বাইককে, খাওয়াই দাও লেবু রস না বাইককে, খাওয়াই দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাকেও খাওয়াই দিবা? দেখছেন নি আমার কাছে নিয়ে আসছে। নানাকে খাওয়াই দাও, ওই যে নানা আসছে, নানাকে খাওয়াই দাও। গরম দেবো, খেতে দাও। নানাকে খাওয়াই দাও একটা, নানাকে খাওয়াই দাও। হুম, ভালোটা দাও, ভালোটা। একটু একটু করে খাওয়াই দেয়। রাইখে আসতেন নিম, দেখো তো সাইড দিয়ে নেই, দেয়নি। তো মিশরাতের খাওয়া একটু একটু চলতেছে, এই চিমটি দিয়া মুখে দেয়। আর মিশারি কি করে দেখেন, লেবুর নিচে লেবুর রস মোগলাইয়ের মধ্যে দিয়া তারপর সে খাবে। কেউ খাবে না, বলতেছে আগে মিশারি খাক তারপরে আমরা খাবো। বাবা মজা নি, অনেকদিন পরে মিশারি মোগলাই খাচ্ছে।